বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শনিবার আবারও হাজির হয় দুর্নীতি দমন কমিশনের একটি প্রতিনিধি দল। এবার 4 সদস্যের এই টিমের মূল লক্ষ্য ছিল বিসিবির গঠনতন্ত্র, তৃতীয় বিভাগ ক্রিকেটে ক্লাব বাছাই প্রক্রিয়া এবং আর্থিক কার্যক্রমে অনিয়ম সংক্রান্ত অভিযোগ যাচাই করা। গেল 15 এপ্রিল বিপিএল এর টিকিট বিক্রিতে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিসিবিতে অভিযান চালিয়েছিল দুদক। 1 মাসের ব্যবধানে বিসিবিতে দ্বিতীয়বার অভিযান চালিয়ে তদন্ত কার্যক্রমকে আরও ত্বরান্বিত করে দুদক। দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ জানান, তদন্তের প্রাথমিক পর্যায়ে দুদক তৃতীয় বিভাগ ক্রিকেটে দল বাছাই প্রক্রিয়ায় অনিয়মের প্রমাণ পেয়েছেন। থার্ড ডিভিশন যে কোয়ালিফাইং সেই প্রক্রিয়াটা একটা সময় ছিল যেটা এন্ট্রিটা খুব সহজ ছিল, ইজি অ্যাক্সেস। সে সময় প্লাস 60 or 70 এরকম একটা টিম অংশগ্রহণ করতে পারত। কিন্তু পরবর্তীতে দেখা যায় 2022-এর পর থেকে কিছু বার ক্রিয়েট করা হয়, এটা রেস্ট্রিকশন চলে আসে। আমরা দেখেছি যে এখানে এমন কিছু রেস্ট্রিকশন বা শর্তাদি দেওয়া হয় যে শর্তাদিটা আমাদের দেশের যে যারা ক্রিকেট ক্লাবগুলো আছেন, যারা হয়তো বা আমাদের দেশের যে ইকোনমিক কন্ডিশন আছে সেখানে আমরা যে প্লেয়ারগুলো তৈরি করতে বা তাদেরকে যে সহায়তা করতে থাকি, অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের খুব ভালো মানের প্লেয়ার উঠে আসছে, কিন্তু সেই পদগুলোকে রুদ্ধ করা হয়েছে। আমাদের কাছে এটা প্রাথমিকভাবে মনে হচ্ছে। বিসিবির বর্তমান কার্যক্রম পরিচালিত হচ্ছে সংশোধিত গঠনতন্ত্র অনুসারে, যা একটি আদালতের রায় অনুযায়ী প্রণীত। তবে দুদক মনে করছে এই গঠনতন্ত্রে এখনো কিছু অসঙ্গতি রয়েছে। আমাদের কাছে অভিযোগ ছিল যে গঠনতন্ত্রে কিছু অ্যানোমালিজ আছে, আমরা সেই ব্যাপারটা দেখেছি। এখানে গঠনতন্ত্র নিয়ে যে কোয়েশ্চেনগুলো উঠেছিল সেক্ষেত্রে আদালতের একটা রায় ছিল, সেই জাজমেন্ট অনুযায়ী পরবর্তীতে গঠনতন্ত্র সংশোধিত হয়ে বর্তমানে সেটার আলোকে পরিচালিত হচ্ছে। তবে গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে যে একটা বিষয় খেয়াল করেছি যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার্ড এবং অর্গানাইজ একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি, কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি। এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসাবে স্ট্রাকচার বা সুগঠিত থাকবে, সে ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি। আর্থিক অনিয়মের বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করতে নারাজ দুদক। রাজু আহমেদ জানান, বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই চলছে এবং চূড়ান্ত প্রতিবেদনে সম্পূর্ণ চিত্র উঠে আসবে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। থ্যাংক ইউ।